তো হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আমি হচ্ছে শিল্পী আর আমি ত্রিপুরা থেকে। তো আমি কদিন যাবৎ মানে এত অসুস্থ, মানে হাসপাতালে অ্যাডমিট ছিলাম হচ্ছে 5 দিন। তো ভর্তি থেকে চলে এসেছি কারণ আমার একটু গাইনি প্রবলেম আছে, আমার ফাইব্রয়েড আছে তার জন্য, ইউটেরাইন ফাইব্রয়েড আছে তার জন্য। তো আমার কদিন পর পর হাসপাতালে যেয়ে ভর্তি থাকতে হয়। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মানে যখন তুমি অসুস্থ থাকবে, তোমার বিপদে যে থাকবে সে হচ্ছে তোমার একদম আপন। আর আমার মা, আমার এই অসুস্থতার সময় আমার মা আমার পাশে ছিল। তো আমি তো মাকে আপন বলবো না। তো এখন চলে গেছিলাম হচ্ছে টেস্ট করানোর জন্য, মানে সোনোগ্রাফি একটা ছিল, তো সোনোগ্রাফি করানোর জন্য চলে গেছি হচ্ছে টেরিজাতে। তো এখানে গিয়ে আমি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। গিয়েছিলাম হচ্ছে 1টার সময়, আর আর আমার টেস্ট হয়েছিল হচ্ছে 4:30টার সময়। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, মানে প্রচণ্ড খিদে পেয়েছে কারণ আমি মানে ভাত খেয়েছিলাম হচ্ছে 10টার সময়। তো মানে টেস্ট হয়েছে 4টার সময়। তারপরে টেস্ট হওয়ার পরে তারপর খিদে পেয়েছি, তো যাচ্ছিলাম একটু কোথায় একটু খাবো, মানে এখানে কিছু মানে খাবারের দোকান নেই। তো আরেকটু হেঁটে মামনি এখানে আগে নাচ শিখতো, তো মানে লোকেশনটা আমার জানা আছে যে কোথায় কী আছে। জানি যে এখানে কিছু পাওয়া যাবে না, তো মামনি যেখানে নাচ শিখতো তো ওইখানটাতে গেলাম। গিয়ে তারপরে হালকা একটু চা টিফিন এরকম কিছু একটা সামথিং করে আসলাম। তো এসে আবার রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। এ দেখুন এখানটাতে মানে আরেকটু গিয়েই তো ভাবছিলাম যে নাশপাতি নেবো মেয়ের জন্য। তো এখানে মানে প্রাইসটাতে এমন আমার মানে ভালো লাগেনি, মানে একটু বেশি বেশি লাগছিলো। তো বড় বলছিল যে তোমার নিতে হবে না, আমি আরেকদিন আনবো। তো এখান থেকে চলে আসলাম, তো অন্য কিছু নিয়ে মেয়ের জন্য বাড়িতে চলে আসবো। রিপোর্ট নিয়ে এখন যাবো হচ্ছে রিপোর্ট নিতে। এই দেখুন যাবো, আর এখানে আসছিলাম রিপোর্ট নিতে এসে একটু ওয়েট করছি বসে বসে যে কখন রিপোর্টটা দেবে, কারণ বলছিল যে 8 ঘন্টা পরে দেবে। আমি 8 ঘন্টা আগে চলে এসেছিলাম। আর বাইরে বৃষ্টি প্রচুর, এই দেখুন রিপোর্ট নিয়ে নিয়েছি। তো বাইরে প্রচুর বৃষ্টি, যেহেতু আমি এখন আসতে পারছিলাম না, মানে যেতে পারছিলাম না বাড়ির দিকে অটো করে বাড়িতে যাব। তো এই জন্য একটু বসেছিলাম সবার সঙ্গে, সবাই এখানে বসছিল। কেউই বৃষ্টিতে তো আর ছাতাই নিয়েছিলাম আমি, তবু বসছিলাম যে যদি একটু বৃষ্টিটা কমে, কিন্তু কমেনি। তারপরে একটু সামনে গিয়ে অটো ধরে, তো এখানে একটা অ্যাকোরিয়াম ছিল, তো অ্যাকোরিয়ামটাতে অনেকগুলো মাছ ছিল, নানান ধরনের মাছ, খুব সুন্দর ছিল। তো আজ অটো করে বাড়িতে চলে আসছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর কদিন যাবত আমি এত সুস্থ, তো মানে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তার জন্য একটু লাইভ করছি। তো আমার লাইভটা সবাই দেখবে। আর যেহেতু অসুস্থ, জানি না কবে অপারেশন হবে না কি করতে হবে, আমি কিছু বুঝতে পারছি না। এখন চলাফেরাতেও একটু প্রবলেম হচ্ছে, মানে একদম শক্তি পাচ্ছি না, ব্লাড কমে যায় এরকম হলে। এতই অসুস্থ যে মানে হাঁটা চলাফেরা করতেও আমার শরীর মানে একদম কাঁপে। তো মোটা হয়ে যাচ্ছি, থাইরয়েডও আছে, তো এই জন্য অনেকটাই প্রবলেম হচ্ছিল। অসুস্থতার মধ্যেও আমি মানে যেহেতু আমি আমার সংসারে আমি মানে একা, তো আমার কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো করতেই লাগবে। তো গুছিয়ে গেছি একটু করি মোটামুটিভাবে কিছু, মানে বড় হেল্প করে আমিও করি। তো যেহেতু আমাদের মানে মেয়ে, মানে একটা মেয়ে, তার জন্য তো মানে ও তো নিজে নিজেই প্রায় অনেকটাই শিখে গেছে এখন নিজে নিজে কিছু করা। তো ততটা বুঝে নাও যতটা ওর বোঝার দরকার। তো তবু আমার অনেকটাই করে দিতে লাগে। আর এখানে অটোতে বসে ওয়েট করছি, বাড়ির দিকে রওনা হব। বাড়িতে আসার জন্য অটোতে বসে রয়েছি, অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি, বিরক্তিও লাগছিল। এখান থেকে কিছু নিয়েছিলাম আর তোমরা যারা যারা সীমিত পরিমাণ মানুষ আমার ভিডিও দেখো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাতে করে আমি ভিডিও করার উৎসাহ পাই। এমনিতে তো আমি অসুস্থ, ভিডিও কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, তবুও মানে কেউ যদি লাইক করে বা কমেন্টস করে তো আমি ভিডিও করার উৎসাহ পাই। আর এমনিতে আমার চ্যানেলটা হচ্ছে ডেইলি ব্লগ চ্যানেল, আমি রান্নাও করি, অনেক সময় দিয়ে দিই। তো যেহেতু রান্নার চ্যানেল না, আমার ব্লগিং চ্যানেল। তো এই দেখুন আমার গ্রামের পরিবেশ, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রাম আমার খুব বরাবরই খুব একটা মানে ভালো লাগার জায়গা। যখন আমি মানে বিএড করছিলাম তখন ভাবছিলাম যদি আমি স্কুল টিচার হই, তো হয়তো বা স্কুল টিচার হওয়াটা আমার
স্বপ্ন ছিল, কপালে ছিল না। কপালে ছিল, আমি তেমনভাবে মানে সংসার জীবন করে তো আমি অতটা নিজেকে টাইম দিতে পারিনি, পড়াশোনা করতে পারিনি, তার জন্য আমি টিচার জবটা করতে পারিনি। যখন আমি বিএড করছিলাম তখন ভাবছিলাম যে যদি আমি থাকি আমি মানে গ্রামের স্কুলে আমি পড়াবো, কারণ যেহেতু আমার গ্রাম ভালো লাগে। তো দেখুন আমার গ্রামের রাস্তাটা কীরকম, ভালোই লাগছে যেতে। অল্প একটু গিয়েই মানে রাস্তা আমার বাড়ি। তো বর বলছিল যে আসবে, তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে না, তুমি তো অসুস্থ, আমি বাইক নিয়ে আসবো। আমি বলছিলাম না, একা একা অনেক দিন ধরে তো আমি হাঁটাহাঁটি করি না, একটু হাঁটি।